হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুভ নীল পুজো, তো সবাইকে আমার ফ্যামিলির তরফ থেকে শুভ নীল পুজো। তোমরা ভালো করে নীল পুজোটাকে কাটাও। আর আমিও আছি আজকে উপোস। আর শেয়ার করব আজকে শপিং ব্লগ। দেখতে পাচ্ছ পুরো এক ঘর শপিং ব্লগ শেয়ার করব তোমাদের সাথে আজকে। আর তোমাদেরকে ওয়েলকাম রিয়ান রায় লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আমার ছোটোদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তার আগে নীল পুজোর কিছু ক্লিপ শেয়ার করে নিই, দেন শেয়ার করছি কার জন্য কী কী কিনেছি বা কে কাকে কী কী দিয়েছে। দেখতে থাকো, স্কিপ করার পাশে থাকো। তো দেখো, এদিকে চাল আলু পয়সা দিয়ে একটা প্লেট মা সাজিয়ে নিয়েছে, কারণ মা বাড়িতে আসছে। শীতলা মা সব বাড়িতেই যায়, তোমরাও জানো, কুলো নিয়ে। তো আমাদের বাড়িতেও আসছে, তাই মা একদম দাঁড়িয়ে রয়েছে যে কখন মা আসবে, মাকে বরণ করে নেবে। তো ভীষণই ভালো লাগে, প্রতি বছরই ওয়েট করে থাকি। ওকে নিয়ে আসো শম্ভুরা। আসো। ল্যাংটো চেহারাটা দেখো। আমাকে দাও, বাবাকে দাও, বাবা শরীর খারাপ থাকে। নামি দাও, নামি দাও। তো দেখতেই পারলে বাড়িতে মা এসছে, শীতলা মা। আর আজকে কিন্তু একসাথে অনেকগুলো ব্লগ শেয়ার করব 4-5 দিনের। তোমরা দেখতে থাকো। জামা কাপড়ের ব্লগও শেয়ার করব। তার আগে জামা কাপড় যে কিনতে যাচ্ছিলাম ডে 1-এর ওই ব্লগটা আগে শেয়ার করে নিই, দেন ডে 2টা শেয়ার করব। তো ডে 1-এ আমি একাই গিয়েছিলাম, আর এই সুগারের লিপস্টিকটা পরে নিয়েছিলাম, অনেকদিন পরেই পরলাম। লিপস্টিকটা কিন্তু ভীষণই ভালো আর লং লাস্টিং। আর এই যে আমাদের পাড়ায় শীতলা মা, ওই যে কুলো আসলো না, এই মায়েরই এসেছিল। দেন চলে আসলাম বাগুইয়াটিতে। তো বাগুইয়াটিতে শপিং মল পরপর 4-5টা। তো আমি যতবার আসি এখানে আসি, না হলে আমি চিনার পার্কে যাই, জুডিও বা সিটি সেন্টারের ম্যাক্সে বা প্যান্টালুন্সে। তো আজকে ওদিকটা গেলাম না, এদিক থেকেই কিনে নিচ্ছি। তো প্রথমে এসেছিলাম কোথায় সেটা পরে দেখাচ্ছি, আগে রান্নার জন্য কিনছিলাম। আচ্ছা, কী কী কিনেছি সেটাও পরে দেখাচ্ছি। এই দেখো, ফ্যাশন সিটিতে প্রথমে ঢুকেছিলাম, এখন যাচ্ছি এম বাজারে। তো সব জায়গা থেকে কিছু না কিছু কিনেছি। তো এম বাজারেও থেকেও কিছু কিনেছিলাম, এটা এম বাজার। দেন এম বাজার থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমার ফেভারিট শপিং মল, সেটা হচ্ছে বাজার কলকাতা। এখান থেকে এখন কিছু শপিং করব। এই দেখো বাজার কলকাতার ভিতরটা, আমি একটু আমাকে দেখিয়ে নিলাম। অনেক কিছু ডিসকাউন্টে দিচ্ছিল, বাট ডিসকাউন্টেরগুলো আমার খুব একটা ভালো লাগছিল না। যেগুলো ডিসকাউন্ট ছাড়া ছিল সেগুলোই ভালো লাগছিল। দেন সেখান থেকে চলে যাচ্ছি স্মার্ট বাজার, যেটাকে আমি বিগ বাজার বলি, তোমরা জানো। তো ওখান থেকেও কিছু কিনেছিলাম, সবটা কিন্তু ভিডিওর এন্ডে শেয়ার করব। তার জন্য তোমাদের কি করতে হবে, ধৈর্য ধরে আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না, নাহলে কিন্তু বুঝতে পারবে না। কারণ আজকে কিন্তু একসাথে 4-5 দিনের ব্লগ শেয়ার করছি। দুটো পুজো থেকে শুরু করে 2 দিনের শপিং করতে যাওয়া, কি কি শপিং করলাম থেকে শুরু করে আরও অনেক কিছু শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। দেন স্মার্ট বাজার থেকে চলে এসেছি কিন্তু এখন বিশালে, বাট বিশালে সেরকম কিছু ভালো লাগেনি বলে কিনিনি। দেন বেরিয়ে গেলাম আর ভাবলাম কিছু খাই। তো দেখতে পেলাম আইসক্রিমের এই স্টলটা বা দোকানটা। তো এখান থেকে নিয়ে নিলাম একটা চকোবার, যেটা আমার ভীষণ ফেভারিট। তোমাদের কার কাছে চকোবার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলো না। তো চকোবার খেয়েটে বাড়ি চলে এসেছিলাম, ওই দিনের ব্লগ শেষ। দেন আর একদিন মাকে নিয়ে বেরিয়ে পড়েছি শপিং করতে। মানে এই যে ব্লগটা দেখালাম, এটা শনিবারের ব্লগ ছিল, মানে আগে শনিবারে মা এসেছিল, প্লাস আমি ওই দিনকে শপিং করতে গেছিলাম। দেন একটা রোববারের ব্লগ, মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টির অর্ডার দিতে। কারণ হচ্ছে আমাদের বাড়িতে পুজো পয়লা বৈশাখের প্রতি বছরই হয়। আগের বছরের ব্লগটা তোমরা দেখে নিও। আর শীতলা পুজোর ব্লগটা আগের বছর ডিলিট করে দিয়েছিল, কারণ মামামে একটু
ন্যাকেট অবস্থা, ন্যাকেট বলতে ল্যাংটো অবস্থা বাচ্চাদের যেরকম হয় ছিল বলে পুরো ভিডিওটা কপিরাইট দিয়ে দিয়েছে বলে আমি ডিলিট করে দিয়েছিলাম ব্লগটা। দেন মিষ্টির অর্ডার দিয়ে আমরা চলে এসেছিলাম কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিতে। দেখি এখানে গাজন হচ্ছে, তোমরা আমার শ্বশুরবাড়ির ব্লগে পুজোর সময় দেখেছো নিশ্চয়ই যে গাজনের ব্লগটা শেয়ার করেছিলাম। এখানে গান চলছে বলে আমি আর দেখাতে পারলাম না বা শোনাতে পারলাম না, গাজনটা দেখাতে তো অবশ্যই পেরেছি। তোমরা যদি দেখতে চাও বা শুনতে চাও ইনস্টাগ্রামে কালকে আপলোড করে দেবো, দেখে নিও। আর তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম ক্যান্টনমেন্টে, কারণ মামামের কিছু জামাকাপড় বাকি ছিল। ওখান থেকে সেরকম কিছু পছন্দ হয়নি, অল্প কিছু পছন্দ হয়েছিল, তো বাকিটা ক্যান্টনমেন্ট থেকে কিনতে গেছিলাম আমি আর মা। আর আরও কিছু কেনাকাটা ছিল, তো সেগুলো কিনেছিলাম। দেখো কি পরিমাণে ভিড় ছিল, যেহেতু আগে রোববারের এই ব্লগটা মানে শনিবারের ব্লগ শেয়ার করলাম, দেন এখন রোববারের ব্লগ শেয়ার করছি। আর এটা দেখো যশোদার সামনে কি ভিড়, আর এখানে একটা কি আসছিল ঠাকুরেরই, তোমরা দেখে নাও বুঝতে পারবে। দেখো চলে এসেছি ক্যান্টনমেন্টের শপিং মলে। এখন মামামের জন্য অনেক কিছু কিনবো, আর এখানে আসলে সাধারণত মামামের জন্যই বেশিরভাগ কিনি। আমার জন্য কিনি, তবে মামামের বা বাচ্চাদের কালেকশানগুলো একটু বেশি ভালো পাওয়া যায় ক্যান্টনমেন্টের এই শপিং মলে। তো এখান থেকে মামামের জন্য অনেক অনেক কিছু কিনেছি। দেন চলে আসলাম কেনাকাটা করার পরে একটু গলা ভিজাতে, মানে একটু কোল্ড ড্রিঙ্কস টাইপের যে রসনা টাইপের যেগুলো হয় না 10 টাকা করে, এইগুলো খেয়ে নিচ্ছি ম্যাঙ্গো ফ্লেভারের। তো আমি আর মা, রসনাই বলে আই থিঙ্ক, কোল্ড ড্রিঙ্কসও বলে না এটাকে। তো এটা খেয়ে দিয়ে আমরা যখন বাড়িতে ফিরছিলাম তখন একটা জিনিস দেখতে পারলাম, সেটা হচ্ছে আমাদের এই দুর্গানগর স্টেশনের সামনে এই শীতলা মায়ের পুজোটা কালকেই হয়েছে, শনিবার ছিল যেহেতু বললাম। তো এখানে প্রসাদ দিচ্ছিল, তো আমাদেরকে বললো নিয়ে যাও। এত টেস্টি প্রসাদটা না, মানে আমি জাস্ট বলতে পারছি না, সত্যি মায়ের প্রসাদ না সবসময় একটু বেশি যেন টেস্ট হয়। তো খেলাম। তো আজকের মতো এই দিনের মানে শনিবার আর রোববারের ব্লগ শেষ। এবার পাড়ার সবাইকে নেমন্তন্ন করতে যাওয়ার বেলা। তো নেমন্তন্ন করতে এসে দেখি এই যে আমাদের দোকানে যে শনপাপড়ি অর্ডার দিয়েছিল, দোকানে ব্যাগ, মিষ্টি, শনপাপড়ি, কোল্ড ড্রিঙ্কস আর শনপাপড়ির কার্টুন কিন্তু চলে এসেছে, তাই ভাবলাম দেখি পাখি নিয়েছি। নিমন্ত্রণ করতে যা সেরকম কিছু ভিডিও করিনি, জাস্ট 2-1 ফটো তুলেছি, ভিডিওর এন্ডে শেয়ার করছি। আর এটা শেয়ার করছি নীল পুজো মানে কালকের ব্লগ। আর মামাম দেখো কি করছে, মামা ওই যে আই গাইস করো, আই দেবো মা, পুজো করিনি, দেবো আছে আছে দেবো। মায়ের মোটামুটি গোছানো রেডি, এবার মা জল ঢালবে, দেন আমি ঢালবো। আর মামামকে আগের শুক্রবার ন্যাড়া করেছি, 1 সপ্তাহ হলো, হালকা হালকা চুলও বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ। তো চলো মা আগে জলটা ঢেলে নিক, দেন আমি ঢালবো, সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেটা বলছিলাম, মামাম কিন্তু 18 মাসে পরে পরে ন্যাড়া করে দিয়েছি, কারণ ভাবছিলাম কদিন পরে করবো, তাহলে না থাক 18 মাসে পড়েছেই করে দিই। আর ওই একদিনই পাতাটা লাগিয়েছিলাম, লাগিয়ে ঠান্ডা লেগে গেছে বলে আর লাগাইনি ওর চুলে। ওই একদিনই লাগালাম, দেখি কেমন নাক ঠাক টানছে। থাক দরকার নেই বাবা, বাচ্চা মানুষ, চুল এমনিতে ঠিকঠাকই আছে, দরকার পড়লে পরে লাগাবো। মা আমাকেও ছোটোবেলায় ন্যাড়া করলে এই মাথায় পাতাটা লাগিয়ে দিত, আশা করি তোমাদের মারা লাগিয়ে দিত। আমার ভাইকেও লাগাতো, বোনকেও বেশি লাগাতো। আমার বোনের চুল আর আমার মেয়ের চুলে এক হয়েছে। মা আরতি করে এবার বাতিটা ধরিয়ে দিচ্ছে, যেটাকে বলে বাতি দেওয়া। তো হয়ে গেল ওটা। রিয়া পুজো করতে বসলো। পুজো করবো, তো ফার্স্টে আমি
বাবাকে জল আমি ঘি মধু সব মাখিয়ে মাখিয়ে দিয়েছে, মাখিয়ে ready করে রেখেছি। আমি জাস্ট জলটা হ্যাঁ। মাম্মা আগে দুষ্টুমি করছে। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবার আমি মালা পরাবো। এই যে আমার শিব বাবাকে, এখানেও আরেকজন রয়েছে ছোট, ওকে গাইড করে দিচ্ছি। বেলপাতাটা দেওয়া হয়নি, বেলপাতাটা দিয়ে দিচ্ছি। বেলপাতাটা মাখিয়ে মাথায় দিই। বেলপাতাটা একটু দিয়ে দিই। বেলপাতা কি দুটো দেওয়া যায় মা? মাথায় অনেক দেওয়া যায়, কোনো ব্যাপার না, 2 4 6টা। এই ফুলটা সাইডে দিই, এই ফুলটাও দিয়ে দিই মা। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বাবু। আর এই একটা আছে, এটাও দিয়ে দিই এখান থেকে। আজকে অনেক কাঠগোলাপ নিচে বাবা, হয়েছে। আরেকজন বাবা আছে, তাকেও দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এই ফুলটা এইখানটা দিয়ে দিচ্ছি শিবের। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। আমার ভাইকেও সন্তানের সঙ্গে ভালোবাসি, তো ভাইয়ের দিকে একটু খেয়াল রেখো, আমার মামামকে দেখে রেখো। আমি এবার বাতি দিয়ে দিচ্ছি মাম্মামকে উদ্দেশ্য করে। ছোটবেলা থেকে আমি নীল পুজো করি, তবে মামা হওয়ার পর এই 2 বছর ধরে আমি এই বাতিটা ধরাচ্ছি। নমো নমো বলো মা, নমো নমো বলো। আমার তুমি একটু ঠাকুরকে গঞ্জু গঞ্জু দাদাকে বলো, গঞ্জু দাদা, আজ গঞ্জু দাদা তুমি প্রসাদ খাও, ফল খাও, মিষ্টি খাও। চলো এবার প্রণাম করি, আসো আসো প্রণাম করি ঠাকুরকে। প্রণাম প্রণাম। চন্দনের ফোঁটা দিচ্ছে, চন্দনের ফোঁটা দাও। দিয়েছে, একটু মাকে দিই। একটু দিয়েছে দিয়েছে। মায়ের কপাল ঘটের সিঁদুর নিয়ে দে একটু। তোমারটাই ভালো করে দিই আসো। তারপর মা বললে আমাকে একটু সিঁদুর পরে নে মনা, তো আমি পরে নিলাম। মাকে বললাম তুমি মামামকে নিচে যাও, আমি সব বাটা থেকে সব প্রসাদ নামিয়ে সব কিছু গুছিয়ে টুচিয়ে নিচে নিয়ে যাচ্ছি, তারপরে ভাগ করে সবাইকে দেব। তো সেই করছিলাম। আর আমার সব সোনা বাবা সোনা মাদের তোমাদের দেখিয়ে নিচ্ছি, আগেও দেখিয়েছি, এখন আর সব নাম বলে বলে বলছি না, তোমরাই দেখে নাও। আর আমাদের পাড়ার সবাই মানে যারা যারা আছে, তো তাদের সবাইকে আমি আর মাকে নেমন্তন্ন করে এসেছি। আর যারা দূরে দূরে আছে তাদের যায়নি, তাদেরকে ফোনে বলে দিয়েছি, যেহেতু পয়লা বৈশাখ আমাদের ব্যাগ, মিষ্টির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত দেওয়া হয়। আর মিষ্টির প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস, ব্যাগ, লাড্ডু এগুলো সব অর্ডার দেওয়া হয়ে গেছে। ব্যাগ 2-1 দিন মধ্যে চলে আসবে। মিষ্টির প্যাকেট পুজোর দিন আনবো, আর লাড্ডু পাড্ডু সব পুজোর দিন। আর পুজোর আগের দিন আমি আর মা বাজার করতে যাবো ঠাকুর বা দশকর্মা বা ফল প্রসাদ কিনতে। তো বাটা নামানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে আমি যাব নিচে। তো নিচে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এবার একটা প্লেটের মধ্যে সব সাজিয়ে নিয়ে এক এক করে সবাইকে দিতে যাবো। আমাদের কারখানা, মামুনি পিসি, কাকিমা সবাইকে দিয়ে এসে দেন আমি একটুখানি পরে খেয়েছিলাম। আর নিয়ে নিয়েছিলাম মিষ্টি, ফল প্রসাদ আর ছাতু। তো এটাই খেয়েছিলাম। আর সন্ধ্যাবেলা একটু বেলের শরবত খেয়েছিলাম, আর রাত্রে শাবুক মাখা খেয়েছিলাম। তো চলো কাঠটা ছেড়ে কাঠটা দেখাবো, এক ঘর শপিং, দেখতে পাচ্ছ। চলো মামামেরটা দিয়ে শুরু করি আর একটা একটা করে সরিয়ে দিই। তো ফার্স্টে মামামের বাড়িতে পড়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এরকম 6টা প্যান্ট কিনেছি। পিঙ্ক, ইয়েলো, গ্রিন, ব্লু, ইয়েলো, পিঙ্ক, এই 6টা প্যান্ট কিনেছি। এটা সরিয়ে দিই। দেন মামামের জন্য এই একটা মিডি
আর এই টপের সেট আমি দুদিন ধরে যে শপিংয়ে গেছি তোমাদের শেয়ার করলাম, তো সেটারই দুটোরই মানে দুদিনের যে মার্কেট সেটাই শেয়ার করছি। দুদিন ধরে কিন্তু কিনেছি, এটা একদিনে কেনা এত জামা কাপড় সম্ভব না, তোমরা বুঝতেই পেরেছো। তো এই একটা মিডি আর টপের সেট দেখতে পাচ্ছ, এই একটা, দেন আরও একটাই পিঙ্কের, দেখো পিঙ্ক দিয়ে আর হচ্ছে তোমার মিডিটাও পিঙ্ক আর জামাটাও পিঙ্ক, এই একটা সেট কিনেছি দেখতে পাচ্ছ, খুবই সুন্দর। এটাও সরিয়ে দিচ্ছি, দুদিন মিলে কিনেছি বারবার বলছি। দেন এই একটা বাবা দিয়েছে, সব জামা মামামের যত জামা আছে সব বাবা দিয়েছে, আমাকে বললে এবার কিচ্ছু দিতে না, কারণ অলরেডি আমি মামামের জন্য যা যা পছন্দ হয় কিনে নিই। এ দেখো একটা ব্লু সেট একটা গ্রিনের সেট, মানে দুটো জামাই এত ভালো লেগেছে যে এটা নিয়ে নিয়েছি 20 সাইজ, এটা নিয়ে নিয়েছি 22 সাইজ, কারণ দুটোই আমার খুব সুন্দর। এটাকে পরাবো দেন ওটা পরাবো। চলো, মামামকে কিন্তু আমি কিছু দিইনি, আগের দিয়ে বলে দিচ্ছি, সব বাবা দিয়েছে মামামকে, কারণ আমার কিছু কিনতে দেয়নি। দেন বাড়িতে পরার জন্য মামামে দেখো এই সুন্দর গেঞ্জি টাইপের টপগুলো আছে, এটা কিনেছি 3টে, হলুদ, রেড আর গ্রিন। দেন বাড়িতে পরার জন্য 2টো হট প্যান্ট কিনেছি, দেখো পিঙ্ক আর ব্লু দিয়ে একটা, আর একটা হচ্ছে তোমার হলুদ দিয়ে আর হচ্ছে ব্ল্যাক দিয়ে, ব্ল্যাক না নেভি ব্লু। তো এই 2টো হট প্যান্ট কিনেছি। দেন এই একটা সেট দেখো, হট প্যান্ট আর টপের সেট, এটা মামামকে তোমার শায়ন কাকা গিফট করেছে, শায়ন কাকা দেয় ঈদ উপলক্ষে গিফট করেছে। দেন মামামের জন্য এই একটা সেট কিনেছি, দেখো সেট বলতে ভুল হবে, মামার জন্য এটা কিনেছি, এটা হচ্ছে তোমার মামামের মোজা বলো, ছোটো ছোটো প্যান্ট বলো, এগুলো মেলতে সুবিধা হয়, তো অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, তো কিনে নিয়েছি, দেখো খুবই সুন্দর। দেন আমার জন্য কিনে নিয়েছি দেখো এই সুন্দর মিল্টনের সেটটা, তারা তোমাদের খুলে দেখাই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি চা কফি খেতে খুব ভালোবাসি, তাই নিজেকে নিজে সেলফ গিফটেড করেছি। এই ফ্ল্যাক্সটা খুবই সুন্দর, মিল্টনের 550 টাকা দাম নিয়েছে, খুবই সুন্দর, তার সাথে একটা সুন্দর কাভারও দিয়েছে। চলো নেক্সট আইটেম আসি। মায়ের এই সুন্দর নাইটিটা, মা শুধু এবার নাইটি নিল, কারণ কদিন আগে আমি একটা কুর্তি গিফট করেছি মায়ের জন্মদিনে, তোমরা তো জানো। আর সব কিছু আর খুলে খুলে দেখাবো না, কারণ মামা এটা ছোটো বলে দেখিয়েছে, এগুলো সব বড়ো বড়ো খুলে খুলে দেখালে ঘরের জায়গা ধরবে না। যাই হোক, এটা মা পয়লা বৈশাখে পড়বে, তোমরা দেখতেই পারবে। যেহেতু মাকে আমি কুর্তি গিফট করেছি ব্ল্যাক কালার, তার জন্য মা আর কিছু নেয়নি। আর বাবাকে কিছু দিচ্ছি না, কারণ বাবাকে কদিন আগে লুঙ্গি দিয়েছি, বাবা বললো অনেক শার্ট বা গেঞ্জি সব রয়েছে, এখন কিছু লাগবে না, তো বাবা কিছু নেয়নি। দেন চলে আসি রানাকে এই সুন্দর গেঞ্জিটা মা গিফট করেছে, মানে মা বাবা যেই বলো না কেন, এই গেঞ্জিটা গিফট করেছে। আর আমি রানাকে এই 2টো প্যান্ট গিফট করেছি, এই দেখো, এটা হচ্ছে তোমার শ্যাওলা কালারের আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো যেহেতু আমি অলরেডি কিছুদিন আগে বলবো কেন, এই কদিন আগেই রানাকে যেহেতু বার্থডে উপলক্ষে গেঞ্জি আর শার্ট গিফট করেছি, শার্টটা কিন্তু বার্থডে উপলক্ষে করিনি, অ্যানিভার্সারির দিন আমি বলেছিলাম যে রানাকে কিছু একটা দেবো, তো ভাবলাম শার্ট দিয়ে দিই, তো শার্ট দিয়েছে, বার্থডে উপলক্ষে গেঞ্জি, ফ্রিজ বা ঘুরতেও নিয়ে গেছি আমি আর বাবা মিলে। তো যাই হোক, তাই ভাবলাম যে আবার মাও একটা গেঞ্জি দিল, তো 3টে হয়ে গেল জামা, তো প্যান্ট তো বাকি ছিল, এই 2টো প্যান্টও কিনে দিলাম রানাকে, এটা আমি কিনে দিয়েছি। আর এবার চলে আসি আমার হচ্ছে এই প্যান্টটাও দেখেছো তোমরা, আমি কিছুদিন আগে কিনেছিলাম, আর তোমার মৌসুমি আইল্যান্ডে গিয়ে পরেছিলাম, নতুনই প্যান্ট, ভেবেছিলাম পয়লা বৈশাখে পরবো, বাট পরে নিয়েছি। দেন আমি আমার জন্য কিনে নিয়েছি সুন্দর প্যান্টটা, এই ঢোলা ঢোলা প্যান্টগুলো এখন বেরিয়েছে না, সবাই পরছে, তো আমার জিন্সের ছিল না, তাই ভাবলাম জিন্সের কিনে নিই, কারণ মা আমাকে প্রতিবার বলে মা যে মনে হয় 2-1টা এরকম ঢিলা প্যান্ট কেন। তো এবার গেলাম শপিং মলে গিয়ে কিনে নিয়ে এসেছি। দেন এই প্যান্টের সাথে পরার জন্য বা যে কোনো জিন্সের প্যান্টের সাথে পরার জন্য আমি 3টে এরকম ব্র্যান্ডের টপ কিনে নিয়েছি, মানে শর্ট টপগুলো হয় না এই কাপড়গুলোর, মানে এই কোম্পানির, আমি এই কোম্পানির সব ইউজ করার চেষ্টা করি, আমি চেষ্টা করি। তো এরকম একটা ইয়েলো কালারের টপ, একটা এরকম শ্যাওলা কালার, আর এরকম একটা ব্লু কালারের, এই 3টে জিন্সের উপর বলো বা জেগিন্সের উপর পরার জন্য 3টে টপ কিনে নিয়েছি। দেন কুর্তি কিনে নিয়েছি আরও 3টে, তার মধ্যে একটা হচ্ছে এই সুন্দর একটা কুর্তি, এই কুর্তিটা আমি বুঝতে পারিনি, আমি এল সাইজ না নিয়ে ভুল করে XXL নিয়ে নিয়েছি, কি বড় হবে মানে আমার কী পরিমাণে যে মারতে হবে সেটাই বুঝতে পারছি। আরও এই 2টো কিনেছি, এগুলো সবকটার সাইজ আমি এলই নিয়েছি, কারণ আমার সাইজ হচ্ছে এল, এইটারও সাইজ হচ্ছে এল। কই গেল, এই যে আমার কিন্তু সবকটা এলই, কিন্তু এটা আমি না তাড়াতাড়ি করে খেয়াল করিনি, XXL নিয়ে নিয়েছি, মানে বিশাল বড়ো হবে, মারতে হবে। যাই হোক, এই 3টা কুর্তি নিয়েছি, এই 3টে টপ নিয়েছি, একটা জিন্স নিয়েছি, এই আরও একটা প্যান্ট নিয়েছি, আর তো দেখলে মিল্টনের ফ্ল্যাক্সটা নিয়েছি। ও হ্যাঁ, আমার জন্য নাইটিটাও কিনে এনেছিলাম, বাট বলা হয়নি, তাই ভাবলাম শেয়ার করিনি, এটা পয়লা বৈশাখের দিন সকালবেলা পরবো, তোমাদের দেখাবো অবশ্যই। তো চলো তোমাদের এবার কিছু ফটো শেয়ার করে নিই আর কিছু কথা বলে নিই। তো
প্রথমে আমার দুই শীতল আমাকে দেখিয়ে নিই, তারপর নেমন্তন্ন করতে গেছিলাম, সেখানে কিছু ফটো তুলেছি, দেখে নাও। এই যে আমাদের রায়ের বান্ধবী, পাশের বাড়ির বুনু, তারপরে আমাদের আছে সুন্দর ছোট্ট গোপাল সোনা। তো চলো, তোমাদের যেটা প্রতিদিন বলি, তোমরা কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, যাও চটপট করে সাবস্ক্রাইব করো, করে অল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন তোমাদের চলে যাবে। আর মামামকে কেমন লাগছে ন্যাড়া হয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যেটা বললাম, রায়ের এখনো 1.5 বছর কমপ্লিট হয়নি, জাস্ট 18 মাসে পড়েছে। আর যারা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম আইডিকে ফলো করেন, চটপট করে ফলো করে দাও, ফলো করে লাইক করে দিও, তাহলে তোমাদের অল নোটিফিকেশনটা যাবে। তো গাইস, আজকের মতো টাটা, ভিডিওটা বেশি বড় করছি না, কারণ অলরেডি 4-5 দিনের ব্লগ শেয়ার করেছি। আর সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষ বা পয়লা বৈশাখ। সবাই খুব ভালোভাবে প্রথম বছরটাকে কাটাও, ফ্যামিলির সাথে কাটাও। তো গাইস, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে। টাটা, বাই।